ফোনের ব্যাক কভার কিছু সময় যাবার পর এরকম হলুদ হয় কেন? কিভাবে আপনার নাম গুগলের সার্চ ইঞ্জিনে আনতে পারবেন? কেন এই চোর শুধুমাত্র চুরি করার জন্য দীর্ঘদিন পরিশ্রম করে 10 কেজি নিজের ওজন কমিয়েছিল? আর ট্রেনের ছাদে এই গোলাকৃতি জিনিসটা কি? জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, ইউটিউবে ভিডিও শুরু করার পূর্বে একটা অ্যাড আসে। এটাকে স্কিপ করার একটা অসাধারণ পদ্ধতি রয়েছে। আপনাকে ভিডিও শেষ পর্যন্ত স্ক্রল করতে হবে, তারপর সেই ভিডিওটি আপনাকে প্লে করতে হবে, আর তখন অ্যাড অটোমেটিক্যালি চলে যাবে আর ডাইরেক্ট ভিডিও শুরু হয়ে যাবে। নাম্বার 2, একজন ব্যক্তি তার শরীরের ওজন 10 কেজি কমিয়ে ফেলেছিল, আর এটা করেছে শুধুমাত্র সে চুরি করার জন্য, যাতে সে দোকানে চুরি করার জন্য একটা ছোট্ট হোলের ভিতর দিয়ে অনায়াসেই ভেতরে ঢুকতে পারে। শুরু থেকেই এটাই তার প্ল্যান ছিল, আর তারপরে সে প্রায় 40 লাখ টাকার মতো একসাথে চুরি করেছিল, আর খুব সহজেই সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুদিন পরেই সে পুলিশের কাছে ধরা খেয়ে যায়। তার মানে ওজন কমানোর সকল পরিশ্রমই বৃথা। নাম্বার 3, এই ঘটনাটি অনেকটাই স্যাভেজ প্রকৃতির। একবার অ্যাপেলের আইফোন 6 এর বেন্ডিং ইস্যু আসছিল, তখন স্যামসাং তাদের নিজেদের অ্যাডে এই ইস্যুকে নিয়ে অ্যাপেলকে রোস্ট করেছিল। যেমনটা আপনারা এই ইমেজে দেখতে পাচ্ছেন, এরকম টাইপের অ্যাড তারা বানিয়েছিল আর স্লোগান দিয়েছিল, বেন্ড টু দোজ হু আর ওর্থি। নাম্বার 4, আপনি হয়তো টয় স্টোরি মুভি সম্পর্কে অনেকবারই শুনেছেন, কিন্তু তাদের একটা ভুলের কারণে হয়তো এই মুভিটি কখনোই রিলিজ হতো না। আসলে যখন এই মুভিটি বানিয়ে কমপ্লিট করা হয়, তখন সার্ভারের সমস্যার কারণে সম্পূর্ণ মুভি ডিলিট হয়ে গিয়েছিল। এরপর একটা এমপ্লয়ি ছিল যে ওয়ার্ক ফ্রম হোম কাজ করছিল, আর সে এই মুভিটি তার পার্সোনাল ডিভাইসে সেভ করে রেখেছিল। এর কারণেই মূলত এই মুভিটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 5, যদি আপনারা কখনো দোকানে জিন্সের প্যান্ট কেনার জন্য যান আর সেটা ট্রায়াল দেওয়ার জন্য আপনার লোকদের সামনে জিন্সের প্যান্ট পরতে লজ্জা লাগে, তাহলে আপনাকে এই টেকনিক অবশ্যই ব্যবহার করা উচিত। প্রথমে আপনি জিন্সের বোতামটি লাগাবেন, আর তারপর ঠিক এইরকমভাবে প্যান্টটি আপনার গলার চারপাশে ঘুরিয়ে দেখবেন। যদি এটা একদম পারফেক্টভাবে আপনার গলাকে কভার করতে পারে, তাহলে এই জিন্সের প্যান্টটি আপনার কোমরে 100% ফিট হবে। আপনি নিজেও এটা ট্রায়াল করে দেখতে পারেন। নাম্বার 6, আপনি হয়তো দেখেছেন প্রিঙ্গলস চিপসের প্যাকেটের প্রত্যেকটা প্রিঙ্গলসের ডিজাইন একই রকম থাকে, কেননা এটি একটা ফর্মুলা অনুযায়ী বানানো হয়েছে। এটা এর জন্যই করা হয়েছে যাতে এগুলো একটার উপর আরেকটা খুব সহজেই থাকতে পারে, আর সেগুলো যেন একদমই ভেঙে না যায়। যদি আপনি প্রিঙ্গলস চিপস খেয়ে থাকেন, তাহলে দেখবেন সেগুলো একটাও ভাঙা থাকে না। প্রিঙ্গলসের প্যাকেটের প্রায় 99% টাইম একটা চিপসও ভাঙা থাকে না। নাম্বার 7, আপনি তারক মেহতার শোতে এই গাধা ইলেকট্রনিক্স দোকান তো অবশ্যই দেখেছেন। আপনি জানলে অবাক হবেন, এই দোকানটি রিয়েল লাইফেও রয়েছে। এটার নামও গাধা ইলেকট্রনিক্স। যেমনটা আপনারা শোতে দেখতে পান, এটা ঠিক তেমনই। প্রতিদিন অনেক লোক এখানে মোবাইল কেনার জন্য নয়, বরং এক নজর দেখার জন্য আসে। এই দোকানের পেছনে যে স্টোর রুমটি আমরা সবসময় দেখে থাকি, সেটা কিন্তু ফেক। বাস্তবে এই দোকানের ভেতরে কোনো স্টোর রুম নেই। এই স্টোর রুমটি শুধুমাত্র ফিল্মে দেখানো হয়েছে। নাম্বার 8, চায়নার উবার ড্রাইভারগুলো আজকাল তাদের প্রোফাইল পিকচার জম্বি আকৃতির বা ভয়ঙ্কর কোনো ফেসের ছবি দিয়ে থাকে, যাতে কোনো গ্রাহক উবারে অর্ডার করার পর তার প্রোফাইল দেখে যেন তা ক্যান্সেল করে দেয়। আসলে তারা এটা এর জন্যই করে যাতে উবার ড্রাইভাররা ক্যান্সেলেশন ফিস পেয়ে যায়, যেটা কোনো ধরনের পরিশ্রম ছাড়া ইনকাম। অনেক সময় তারা প্যাসেঞ্জারদের ভয় দেখানোর জন্য তাদের প্রোফাইলের ডেসক্রিপশনে ভয়ঙ্কর কিছু তথ্য লিখে রাখে। বিষয়টা অনেক হাস্যকর, তাই না? নাম্বার 9, প্লেনে ট্রাভেল করার সময় মাঝে মাঝে এমন অনেক ধরনের ঝাঁকি লাগে, যেটার ফলে অনেকে এটা ভেবে ভয় পেতে থাকে যে এখনই বুঝি প্লেনটি ক্র্যাশ হয়ে যাবে। যদি আপনি প্লেনে ট্রাভেল করে থাকেন আর যদি হঠাৎই এরকম ঝাঁকি লাগে, তাহলে আপনাকে সবসময় কেবিন ক্রু আর এয়ার হোস্টেজের মুখের দিকে তাকাতে হবে। যদি আপনি দেখেন যে তাদের মুখে কোনো প্রকার চিন্তার ভাঁজ নেই, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা এরা প্রতিদিনই অনেকবার প্লেনে ট্রাভেল করে থাকে, আর কখন প্লেন ক্র্যাশ হবে তা তারা সহজেই বুঝতে পারে। নাম্বার 10, আপনি এখন এই ছবিটা একটু দেখুন। এর ডান পাশে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, আর বাম পাশে রয়েছে একটা জেলিফিশ, কিন্তু এই দুটো দেখতে একদমই সিমিলার লাগে। এখন আপনি একটু কল্পনা করুন, যদি আপনি সমুদ্রের কোনো মাছ হতেন আর আপনি যদি অনেক ক্ষুধার্ত থাকতেন, তাহলে এটাকে জেলিফিশ মনে করে আপনি পলিথিনই খেয়ে ফেলতেন। তাই সমুদ্রে কোনো প্রকার ময়লা আবর্জনা ফেলবেন না। নাম্বার 11, দেখুন দুনিয়ার সবচেয়ে বড় মানুষের হাতে পেপসির ক্যানটি দেখতে একদমই মিনি ক্যানের মতো দেখা যায়, যেগুলো আমাদের হাত সম্পূর্ণভাবে ফিট হয়ে যায়, কিন্তু এদের জন্য এটা শুধুমাত্র আঙ্গুলের সাইজ। শুধু কোকা কোলাই নয়, এদের কাছে সব কিছুই যেন ছোট মনে হয়। নাম্বার 12, এখন এই ফানি ফ্যাক্টটি দেখুন।
ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট ম্যান মনে করা হয় অ্যান্ড্রে দ্য জায়ান্ট। যখন বাইরে যেত সবসময় তার সাথে একজন পুলিশ থাকতো, কেননা আন্দ্রে অধিক পরিমাণে বিয়ার খাওয়ার শখ থাকতো, যার ফলে সে হাঁটতে হাঁটতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতো। আর যদি এই রকম কন্ট্রোল হারিয়ে কারো ওপরে ভুল করেই বসে পড়ে, তাহলে নিচে পড়ে যাওয়া ব্যক্তিটির মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, যার কারণে তার সাথে সবসময় পুলিশ থাকতো যাতে অ্যান্ড্রেকে কন্ট্রোল করতে পারে। নাম্বার 13, এই ছবিটি দেখেন। এখানে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের জনপ্রিয় খাবারগুলো রাজ্য অনুযায়ী রাখা হয়েছে, আর এগুলো খেতে অনেক সুস্বাদু। নাম্বার 14, এখন এই ছবিটি দেখুন। এটা সত্যি অনেক ফানি, কেননা একটা গরু এই ওয়াটার স্লাইডের ওপরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখন প্রশ্ন যে এই গরু এখানে কিভাবে পৌঁছালো। আসলে এই গরুটি একটা ফার্ম থেকে পালিয়ে গিয়েছিল। তার কিছুদিন পর ফার্মের মালিক জানতে পারে তার গরুটি তার এলাকার একটা লোকাল পার্কে চলে গেছে। আর এখানে গরুটি সেই ওয়াটার স্লাইডের উপরে বসে পড়ে আর অনেকবার স্লাইড খাওয়ার মজা উপভোগ করতে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই ওয়াটার স্লাইডের মালিক এই গরুকে সেখান থেকে তাড়িয়ে দেয়নি, যার ফলে গরু কিছুদিন পর নিজে থেকেই সেখান থেকে চলে যায়। নাম্বার 15, বিজ্ঞানীরা অসাধারণ একটা চিপ বানিয়ে ফেলেছে। এটাকে নিউ ব্রেন বলা হয়, কেননা এটা একটি নতুন ব্রেনের মতো কাজ করে। যখন একটা অন্ধ ব্যক্তির ওপর এই নিউ ব্রেন প্রয়োগ করা হয়, তখন সে সবকিছুই দেখতে শুরু করে, তাও আবার কোনো প্রকার চোখের অপারেশন ছাড়াই। নাম্বার 17, আপনি কি কখনো আপনার নাম গুগল সার্চে আনতে চান? তাহলে আপনাকে শুধুমাত্র গুগলে গিয়ে সার্চ করতে হবে অ্যাড মি টু সার্চ। তারপর আপনাকে আপনার পাবলিক কার্ড বানানোর সুযোগ দেওয়া হবে। তারপর আপনি সেখানে আপনার নাম দিতে পারেন আর আপনার অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তারপর আপনি সেখানে আপনার সম্পর্কে যে কোনো ইনফরমেশন লিখতে পারেন। পাশাপাশি যদি আপনি কোনো লিঙ্ক অ্যাটাচ করতে চান, সেটাও আপনি করতে পারবেন। আবার আপনি আপনার ছবিও ব্যবহার করতে পারবেন। খুবই মজার, তাই না? নাম্বার 18, এক ব্যক্তি ট্রাফিকে আটকা পড়ে গিয়েছিল। যখনই ট্রাফিক ফ্রি হয়ে যায়, তখন সে তার গাড়ির হর্ন বাজাতে থাকে, কারণ তার সামনে থাকা ব্যক্তিটি খুবই ধীরে গাড়ি চালাচ্ছিল। আর তারপরই সামনের জানালা থেকে এই পশুটির মাথা বাইরে বের করে দেয়, যেটা দেখতে একদমই বেবি লামার মতো দেখা যায়। কিন্তু এই প্রাণীটি কেন গাড়ির ভেতরে, সেটা সেই ড্রাইভারই বলতে পারবে। কিন্তু এর রিয়াকশনটা কিন্তু একদমই ওপ ছিল। নাম্বার 19, আপনি আজ পর্যন্ত এই বিষয়টি হয়তো অবশ্যই নোটিশ করেছেন যে ফোনের যে ট্রান্সপারেন্ট কভার রয়েছে সেটা কয়েক মাস পরে নিজে নিজেই হলুদ হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো এটা চিন্তা করে দেখেছেন যে এটা আসলে কেন হতে পারে? আসলে এটা হওয়ার অনেক কারণ রয়েছে। এর ভেতরে সবচেয়ে বড় কারণ সেটা হলো সানলাইট এবং রোদের হিটের ফলে এরকমটা হয়ে থাকে। সাধারণত মোবাইলের পেছনের ব্যাক কাভারেজ ট্রান্সপারেন্ট কভারটি দেওয়া হয়, সেটা মূলত সিলিকা দিয়ে তৈরি করা হয়েছিল, যেটা অনেকটাই ফ্লেক্সিবল আর চিপ কোয়ালিটির হয়ে থাকে। আর যখন এই সিলিকা সানলাইটের হিটের কন্টাক্টে চলে আসে, তখন এটা তার রিয়াকশন দেখায় আর কভারটি ধীরে ধীরে হলুদ হয়ে যায়। তাই যদি আপনার ফোন অধিকাংশ সময়ই বাইরে নিয়ে যান আর আপনার মোবাইলটি যদি বেশি পরিমাণে গরম হয়, তাহলে এটা খুব দ্রুতই হলুদ হয়ে যায়। নাম্বার 20, ট্রেনের ওপরে এই সার্কেলটা তো আপনারা অনেকবারই দেখেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এগুলো কেন ব্যবহার করা হয়? আসলে এটাকে রুফ ভেন্টিলেটর বলা হয়। আপনারা এটা তো জানেন যে গরম বাতাস যেটা থাকে সেটা উপর দিক দিয়ে সবসময় অগ্রসর হতে থাকে, আর ট্রেনে অধিকাংশ সময়ই ভেতরে গরম থাকে। আর এর জন্যই গরম হাওয়া বাইরে বের করে দেওয়ার জন্য এই ভেন্টিলেটরটি ব্যবহার করার প্রয়োজন পড়ে। আর যদি ভেন্টিলেটর না দেওয়া থাকে, তাহলে ট্রেন ডিসব্যালেন্সড হয়ে লাইন বিচ্যুত হয়ে যেতে পারে। এর জন্য ট্রেনের ভেতরে ভেন্টিলেটর দেওয়া হয়। আর ট্রেনের ভেতরে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ছোট ছোট অনেক হোল থাকে, যেটা ট্রেনের ভেতরের গরম হাওয়া বাইরে বের করতে সাহায্য করে। আর ট্রেনের উপরে এটার কভার দেওয়া হয় যাতে বৃষ্টির মৌসুমে এই ছিদ্র দিয়ে পানি প্রবেশ না করতে পারে। তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর এরকম আরো মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই ওয়ান্স মোর লিখে কমেন্ট করবেন। আর আজকের ভিডিও সম্পর্কে আপনার ওভারঅল মন্তব্য জানাতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।